ভ্রমণ গল্পে আজ আমাদের গন্তব্য হলো বন্দরনগরী চট্টগ্রামে নাচিরাবাদে অবস্থিত বায়জুদ বুস্তামির মাজার। আমি আর সাইমা কিশোরগঞ্জ থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রামে এসে হোটেল সৈকতে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল বায়জুদ বুস্তামির মাজারে। হোটেল সৈকতের সামনে থেকে 200 টাকা করে সিএনজি ভাড়া করে আমরা রওনা দিলাম বায়জুদ বুস্তামির মাজারের উদ্দেশ্যে। চট্টগ্রাম শহরের মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের সিএনজি চলে যাচ্ছে বায়জুদ বুস্তামির মাজারের দিকে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই বায়জুদ বুস্তামি মাজারের মেন গেটের সামনে এসে পড়লাম। মাজারের মেন গেট দিয়ে প্রবেশের সাথে সাথেই অনেক দোকানপাট চোখে পড়লো, যেখানে টুপি, কচ্ছপের খাবার, মোমবাতি সহ অনেক আইটেম এখানে রয়েছে। এগুলো মাজারে দান করার জন্য বিক্রি করা হচ্ছে এখানে। এই মাজারে দান করার আইটেমের পাশাপাশি অনেক প্রকার খাবারের দোকানও এখানে রয়েছে। মাজারে যাওয়ার পথে অনেক কবিরাজের চিকিৎসা চোখে পড়ল। রাস্তার এক পাশে অনেক প্রকার খাবারের দোকান রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে বায়জুদ বুস্তামি মাজারের দিঘির সামনে এসে পড়লাম। দেখুন কত সুবিশাল একটি দিঘি। এখানেই বিরল প্রজাতির কচ্ছপের দেখা মেলে। অনেক মানুষ আসছে কচ্ছপগুলো দেখতে এবং কচ্ছপকে খাওয়াতে। এই কাছিমগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্নপ্রায় প্রজাতি। বর্তমানে বায়জুদ বুস্তামির মাজার প্রাঙ্গণ ছাড়া পৃথিবীর আর কোথাও তাদের দেখা মিলে না। জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এ অঞ্চলে প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা ছিল। বায়জুদ বুস্তামি এ অঞ্চলে ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কচ্ছপে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন। এই কাছিমগুলো মানুষের নিকট অতিরিক্ত আকর্ষণের বিষয়। কলা খইয়ের পাশাপাশি বিভিন্ন প্রকারের মাংস তাদেরকে খেতে দেয় দর্শনার্থীরা। অনেকে সওয়াবের উদ্দেশ্যে কচ্ছপের উপরে লেগে থাকা শেওলাগুলো পরিষ্কার করে দেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষগুলো সওয়াবের উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণ করার উদ্দেশ্যে এই কাছিমগুলোকে বিভিন্ন প্রকার খাবার খাওয়ানোর চেষ্টা করে। অনেক দর্শনার্থীরা এই বিরল প্রজাতির কচ্ছপ দেখতে আসছে। এই দিঘিতে 150 থেকে 300 কচ্ছপের আবাস রয়েছে বলে ধারণা করা হয়। প্রজনন ঋতুতে মাজারের প্রধান পাহাড়ের পিছনে সংরক্ষিত জায়গাগুলোতে কচ্ছপ ডিম পাড়ে। এই কচ্ছপগুলো দেখার পরে আমরা এখন বায়জুদ বুস্তামির মাজারে প্রবেশ করব। এই মাজারের পবিত্রতা রক্ষার জন্য জুতা পরে যাওয়া নিষেধ, তাই আমরা জুতোগুলো নির্দিষ্ট জায়গায় রেখে সিঁড়ি বেয়ে এখন বায়জুদ বুস্তামির মাজারে প্রবেশ করছি। এই মাজারের সিঁড়িটি অনেক খাড়া সিঁড়ি। এই মাজারটি প্রায় 5 তলা সমান পাহাড়ের উপরে হবে। সিঁড়ি দিয়ে হেঁটে মাজারের দিকে যেতে ভালোই লাগছে। সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়বে বায়জুদ বুস্তামি দরগা শরীফ লেখাটি। বায়জুদ বুস্তামির মাজার চট্টগ্রামের একটি বিখ্যাত মাজার শরীফ। বায়জুদ বুস্তামি পারস্যের একজন বিখ্যাত সুফি ছিলেন। তিনি বুস্তাম শহরে জন্মগ্রহণ করেন এবং 874 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। চট্টগ্রামের বিখ্যাত দরগার সাথে তার নাম জড়িয়ে আছে, যদিও বায়জুদ বুস্তামির নাম অনুসারে এই মাজার। বায়জুদ বুস্তামির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। সর্বজন স্বীকৃত যে বায়জুদ বুস্তামি চট্টগ্রামে মারা যায়নি। চট্টগ্রামে তার নামে পরিচিত সমাধিটি হচ্ছে একটি জব বা অনুকৃতি। মাজারের পাহাড়ের চূড়ায় এই গাছটিতে সবাই ফিতা বাঁধে মনের আশা পূরণ করার জন্য। এই গাছটির নাম হলো আশা গাছ। সমাধিক্ষেত্র, মসজিদ এবং দিঘি নিয়ে এই দরগা কমপ্লেক্সটি গঠিত। এলাকার জনশ্রুতি অনুযায়ী বায়জুদ বুস্তামি চট্টগ্রাম আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রাম একটি সামুদ্রিক বন্দর। আরবরা 8ম শতকের দিকে তাদের বাণিজ্য জাহাজ নিয়ে এই বন্দরে আসত। অতএব এটা সম্ভব নয় যে ওই সুফি শতক 9 শতকে এ স্থানে এসেছিলেন। বায়জুদ বুস্তামির মাজার দেখা শেষ হওয়ায় আমাদের জুতা নিয়ে আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাব। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।